আয়াত ৩ ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। অনুবাদ, কিন্তু তারা নয় যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে আর পরস্পরকে উপদেশ দিয়েছে হকের এবং উপদেশ দিয়েছে ধৈর্যের। তাফসির, এখানে পূর্ববর্তী আয়াতে বর্ণিত মানবজাতি যে অত্যন্ত ক্ষতিগ্রস্ততার মধ্যে আছে তার থেকে উত্তরণের পথ বলে দেয়া হয়েছে। বলা হয়েছে, এই ক্ষতির কবল থেকে কেবল তারাই মুক্ত যারা ৪টি বিষয়ে নিষ্ঠার সাথে পালন করে: ঈমান, সৎকর্ম, অপরকে সত্যের উপদেশ দান এবং সবরের উপদেশ দান। দিন ও দুনিয়ার ক্ষতি থেকে রক্ষা পাওয়ার এবং মহা উপকার লাভ করার ৪ বিষয় সম্বলিত এ ব্যবস্থাপত্রের প্রথম দুটি বিষয় আত্মসংস্কার সম্পর্কিত এবং দ্বিতীয় দুটি বিষয় অপর মুসলিমদের হেদায়াত ও সংস্কার সম্পর্কিত। সাদি ২ নং ফুটনোটের বিবরণ। এই সূরার দৃষ্টিতে যে ৪টি গুণাবলীর উপস্থিতিতে মানুষ ক্ষতিমুক্ত অবস্থায় থাকতে পারে, তন্মধ্যে প্রথম গুণটি হচ্ছে ঈমান। ঈমান শব্দের আবিধানিক অর্থ হচ্ছে স্বীকৃতি দেয়া, আর শরীয়তের পরিভাষায় এর অর্থ অন্তরে বিশ্বাস, মুখে স্বীকার এবং কাজকর্মে বাস্তবায়ন। মাজমু অফ ফাতাওয়া ৭/৬৩৮। এখন প্রশ্ন দেখা দেয়, ঈমান আনা বলতে কিসের উপর ঈমান আনা বোঝাচ্ছে? এর জবাবে বলা যায়, কোরআন মাজিদে এ কথাটি একবারে সুস্পষ্ট ভাষায় বর্ণনা করা হয়েছে। প্রথমত, আল্লাহকে মানা, নিছক তার অস্তিত্ব মেনে নেয়া নয়, বরং তাকে এমনভাবে মানা যাতে বোঝা যায় যে তিনি একমাত্র প্রভু ও ইলাহ। তার সর্বময় কর্তৃত্বে কোনো অংশীদার নেই। একমাত্র তিনিই মানুষের ইবাদাত, বন্দেগী ও আনুগত্য লাভের অধিকারী। তিনিই ভাগ্য গড়েন ও ভাঙেন। বান্দার একমাত্র তাঁরই কাছে প্রার্থনা এবং তাঁরই ওপর নির্ভর করা উচিত। তিনিই হুকুম দেন ও তিনিই নিষেধ করেন। তিনি যে কাজের হুকুম দেন তা করা ও যে কাজ থেকে বিরত রাখতে চান তা না করা বান্দার ওপর ফরজ। তিনি সবকিছু দেখেন ও শোনেন। মানুষের কোনো কাজ তার দৃষ্টির আড়ালে থাকা তো দূরের কথা, যে উদ্দেশ্য ও নিয়তের ভিত্তিতে মানুষ কাজটি করে তাও তার অগোচরে থাকে না। দ্বিতীয়ত, রসুলকে মানা, তাকে আল্লাহর নিযুক্ত পথ প্রদর্শক ও নেতৃত্বদানকারী হিসেবে মানা। তিনি যা কিছু শিক্ষা দিয়েছেন আল্লাহর পক্ষ থেকে দিয়েছেন, তা সবই সত্য এবং অবশ্যই গ্রহণযোগ্য বলে মেনে নেয়া। সাথে সাথে এটার স্বীকৃতি দেয়া যে আল্লাহ তাআলা যুগে যুগে অনেক রসুল ও নবী পাঠিয়েছেন, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী ও রসুল। তারপরে আর কোনো নবী বা রসুল কেউ আসবে না। তৃতীয়ত, ফেরেশতাদের উপর ঈমান। চতুর্থত, আল্লাহর কিতাবসমূহের উপর ঈমান, বিশেষ করে পবিত্র কোরআনের উপর ঈমান আনা ও কোরআনের নির্দেশ বাস্তবায়নে সদা সচেষ্ট থাকা। পঞ্চমত, আখিরাতকে মানা। মানুষের এই বর্তমান জীবনটি প্রথম ও শেষ নয়, বরং মৃত্যুর পর মানুষকে পুনরায় জীবিত হয়ে উঠতে হবে। নিজের এই দুনিয়ার জীবনে সে যা কিছু কাজ করেছে আল্লাহর সামনে তার জবাবদিহি করতে হবে, এবং হিসেব নিকেশে যেসব লোক সৎ গণ্য হবে তাদেরকে পুরস্কৃত করা হবে, এবং যারা অসৎ গণ্য হবে তাদেরকে শাস্তি দেয়া হবে। এই অর্থে আখিরাতকে মেনে নেয়া। ষষ্ঠত, তাকদিরের ভালো বা মন্দ আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত থাকার বিষয়টি মেনে নেয়া। মূলত ঈমানের এই ৬টি অঙ্গ যে কোনো লোকের নৈতিক চরিত্র ও তার জীবনের সমগ্র কর্মকাণ্ডের জন্য অতীব জরুরি। যেখানে ঈমানের অস্তিত্ব নেই, সেখানে মানুষের জীবন যতই সৌন্দর্য বিভূষিত হোক না কেন, তা আল্লাহ তাআলার নিকট গ্রহণযোগ্য নয়। বিস্তারিত দেখুন ড. আব্দুল আইজ আল কারি, তাফসির সূরাতিল আসার, ড. সুলাইমান আল্লাহিম, রিভহু আইয়ামিল উমর ফি তাদাব্বুরি সূরাতিল আসার। ঈমানের পরে মানুষকে ক্ষতি থেকে বাঁচাবার জন্য দ্বিতীয় যে গুণটি অপরিহার্য, সেটি হচ্ছে সৎ কাজ। কোরআনের পরিভাষায় একে বলা হয় আমালে সালেহা। সমস্ত সৎ কাজ এর অন্তর্ভুক্ত। কোনো ধরনের সৎ কাজ ও সৎবৃত্তি এর বাইরে থাকে না। কিন্তু কোরআনের দৃষ্টিতে যে কাজের মূলে ঈমান নেই এবং যা আল্লাহ ও তার রাসূল প্রদত্ত হেদায়েতের ভিত্তিতে সম্পাদিত হয়নি, তা কখনও সৎ কাজের অন্তর্ভুক্ত হতে পারে না। তাই কোরআন মজিদের সর্বত্র সৎ কাজের আগে ঈমানের কথা বলা হয়েছে, এবং এই সূরায়ও ঈমানের পরেই এর কথা বলা হয়েছে। ৪ নং ফুটনোটের বিবরণ। হক শব্দের কয়েকটি অর্থ বর্ণিত হয়েছে। ইবনে আব্বাসের মতে ঈমান ও তাওহীদ। বাগাভী, কুরতুবী। কাতাদা বলেন কুরআন, কুরতুবী। সুদ্দী বলেন
এখানে হক বলে আল্লাহকেই উদ্দেশ্য নেওয়া হয়েছে। কুর্তুবী। কোনো মুফাসসিরের মতে এখানে হক বলে শরীয়ত নির্দেশিত কাজগুলো করা এবং শরীয়ত নিষিদ্ধ কাজগুলো পরিত্যাগ করা বোঝানো হয়েছে। ইবনে কাসির। কারো মতে হক বলে এমন কাজ বোঝানো হয়েছে যা অস্বীকার করার কোনো উপায় নেই, আর তা হচ্ছে যাবতীয় কল্যাণমূলক কাজ। সেটা তাওহীদ, শরিয়াতের আনুগত্য, আল্লাহর কিতাব ও তার রসুলের অনুসরণ, দুনিয়া বিমুখ ও আখেরাতমুখী হওয়া সবই বোঝায়। কাশাফ। বস্তুত হকের আদেশের প্রতি আসিয়ত করার বিষয়টি ওয়াজিব হক ও নফল হক উভয়টিকেই শামিল করে। আত্তিবিয়ান ফি আকসামিল কোরআন ৮৩ থেকে ৮৮। তাই সার্বিকভাবে আয়াতের অর্থ হচ্ছে সঠিক, নির্ভুল, সত্য, ন্যায় ও ইনসাফ অনুসারী এবং আকীদা ও ঈমান বা পার্থিব বিষয়াদির সাথে সম্পর্কিত প্রকৃত সত্য অনুসারী কথা বলতে হবে। আর এটা না করলে অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে, বরং আল্লাহর লানতে পতিত হবে। এ কথাটি পবিত্র কুরআনের অন্যত্র বলা হয়েছে। দাউদ ও ঈসা ইবনে মারিয়ামের মুখ দিয়ে বনি ইসরায়েলদের ওপর লানত করা হয়েছে, কারণ এই যে তাদের সমাজে গুনাহ ও জুলুম ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছিল এবং লোকেরা পরস্পরকে খারাপ কাজে বাধা দেয়া থেকে বিরত থেকেছিল। সূরা আল মাইদাহ ৭৮-৭৯। আবার এ কথাটি অন্যত্র এভাবে বলা হয়েছে, বনি ইসরায়েলরা যখন প্রকাশ্যে শনিবারের বিধান অমান্য করে মাছ ধরতে শুরু করে, তখন তাদের ওপর আযাব নাজিল করা হয় এবং সেই আযাব থেকে একমাত্র তাদেরকেই বাঁচানো হয় যারা লোকদেরকে এই গুনাহের কাজে বাধা দেবার চেষ্টা করত। সূরা আল আরাফ ১৬৩ থেকে ১৬৬। অন্য সূরায় আবার এই কথাটি এভাবে বলা হয়েছে, সেই ফিতনাটি থেকে নিজেদেরকে রক্ষা করো যার ক্ষতিকর প্রভাব বিশেষভাবে শুধুমাত্র সেসব লোকের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না যারা তোমাদের মধ্যে গুনাহ করেছে। সূরা আল আনফাল ২৫। সুতরাং এ সূরায় মুসলিমদের প্রতি একটি বড় নির্দেশ এই যে নিজেদের দিনকে কুরআন ও সুন্নাহর অনুসারী করে নেয়া যতটুকু গুরুত্বপূর্ণ ও জরুরি, ততটুকুই জরুরি অন্য মুসলিমদেরকেও ঈমান ও সৎকর্মের প্রতি আহ্বান করার সাধ্যমতো চেষ্টা করা। এ কারণেই কুরআন ও হাদিসে প্রত্যেক মুসলিমের প্রতি সাধ্যমতো সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ ফরজ বা দায়িত্ব ও কর্তব্য গণ্য করা হয়েছে। দেখুন সূরা আলে ইমরান ১০৪। আর সেই উম্মতকে সর্বোত্তম উম্মত বলা হয়েছে যারা এই দায়িত্ব পালন করে। দেখুন সূরা আলে ইমরান ১১০। ৫ নং ফুটনোটের বিবরণ। সবর শব্দের আক্ষরিক অর্থ নিজেকে বাধা দেয়া ও অনুবর্তী করা। এখানে কয়েকটি অর্থ হতে পারে। ১. যাবতীয় গুনাহের কাজ থেকে বেঁচে থাকা। ২. সৎ কাজ করা এবং এর উপর প্রতিষ্ঠিত থাকা। ৩. বিপদাপদে নিজেকে নিয়ন্ত্রণ করা। মাদারেজুস সালেকিন ২:১৫। সুতরাং সৎকর্ম সম্পাদন, গোনাহ থেকে আত্মরক্ষা এবং এতদ সংক্রান্ত বিপদাপদ মোকাবেলা করা সবই সবরের শামিল। সুতরাং আয়াতের অর্থ হচ্ছে, হকের নসিহত করার সাথে সাথে দ্বিতীয় যে জিনিসটি ঈমানদারগণকে ও তাদের সমাজকে ক্ষতি থেকে বাঁচাবে তা হচ্ছে এই যে এই সমাজের ব্যক্তিবর্গ পরস্পরকে সবর করার উপদেশ দিতে থাকবে। হককে সমর্থন করতে ও তার অনুসারী হতে গিয়ে যেসব সমস্যা ও বাধা বিপত্তির সম্মুখীন হতে হয় এবং এ পথে যেসব কষ্ট, পরিশ্রম, বিপদাপদ, ক্ষতি ও বঞ্চনা মানুষকে নিরন্তর পীড়িত করে, তার মোকাবেলায় তারা পরস্পর অবিচল ও দৃঢ়পথ থাকার উপদেশ দিতে থাকবে। সবরের সাথে এসব কিছু বরদাস্ত করার জন্য তাদের প্রত্যেক ব্যক্তি অন্যকে সাহস যোগাতে থাকবে। ড. কারি, তাফসির সূরাতুল আসর, পৃষ্ঠা ৬২-৬৩।